হ্যালো গাইস, এখন আমরা এই হেডফোনটার মানে স্পিকারটার আমরা একটু দেখব যে আমরা এটার যে মাদারবোর্ডটা ছিল সেই মাদারবোর্ডটা আমরা খুলে ফেলেছি। নতুন একটা মাদারবোর্ড আমরা এটার মধ্যে ইনস্টল করব অ্যান্ড দেখব এটার মধ্যে কি কি আছে অ্যান্ড ফুল কমপ্লিট করব এই ভিডিও পার্টের মধ্যে। অ্যান্ড এই ভিডিওটা কোনো ক্রপ করা হবে না বা স্কিপ করা হবে না, পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা হবে। তো আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাজটা করি। এখন আমরা যেটা করব, এখানে ফার্স্টে আমাদের স্পিকারের পার্টটা খুলবো। এটা খোলার পর আমরা এটার মধ্যে একটা ব্যাটারি ইনস্টল করব। ফার্স্টে 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। ওকে, ওই ব্যাটারিটা ইনস্টল করার পর আমরা এটা দিয়ে অনেকক্ষণ একটানা গান শুনতে পারবো। হোক, তো আপনারা বুঝতেই পারতেছেন ব্যাপারটা কি হবে। আমরা এখন এটা খুলতেছি, মানে স্পিকারের যে বক্স পার্টটা আছে, যে পার্টটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ব্যাটারি ছাড়া আর কিছুই ইনস্টল করা নেই, মানে ইনস্টল করার জন্য রাখার মতো কিছু নাই। তো এখন আমরা সেই পার্টটাই খুলতেছি। এখানে আমরা একটা জাস্ট একটা ইনস্টল করব, মানে ব্যাটারি জাস্ট ইনস্টল করে দিব। তো আমরা ফার্স্টে এটা খুলি পুরো পার্টটা। নাট, অনেকগুলো নাট ইনস্টল করে, প্রত্যেকটা ঘরে দুইটা করে, 2টা 4টা 6টা 8টা 10টা 12টা নাট ব্যবহার করছি এটার মধ্যে। তো আমরা ফার্স্টে নাটগুলো খুলতে খুলতে হরান হয়ে গেলাম। যাই হোক, আমরা এখন এটাকে সুন্দর করে ইনস্টল করব। তো এটার মধ্যে একটা নাট দেখতে পাচ্ছি খুলতেছে না, সেই নাটটা খোলার জন্য আমাদের একটা ব্যতিক্রম টুলস ব্যবহার করতে হইতে পারে। তো আমরা ফার্স্টে দেখি নাটটা কী অবস্থা। তো আমরা প্রয়োজনে নাটটা খুলে ফালা দিতে পারি, নাটটা ইউজ না করলেও পারি, কারণ এই নাটটা যে ইউজ করতে হবে এরকম বাধ্যতামূলক না। এতগুলো নাটের মাঝখানে এটা নাট না থাকলে কিচ্ছু হবে না। তারপর আমরা এটা রাখতেছি আপাতত, এটা প্রয়োজনে ফালিয়ে দিব। আমাদের এই নাটটা প্রয়োজন নাই আই থিঙ্ক। তো এই নাটটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে নাটটা মানে চ্যাপটা করে দেওয়া হয়েছে হয়তো বা ডাইসে প্রবলেম। যাই হোক, আমরা পুরো সিটটা উঠাবো এখন। পুরো সিটটা ওঠানোর পর এই নাটটা আমরা এখান থেকে মনে থাকা সলিং চাকি নিয়ে আমরা এটা এখান থেকে সরাই ফেলতে পারি কিনা নাটটা, কারণ এই নাটটা আমাদের পরবর্তীতে ডিস্টার্ব করবে আই থিঙ্ক। যাই হোক, আমরা এখন এর মধ্যে দেখতেছি যে 2টা স্পিকার আছে আর কিছুই নাই। তো আমরা স্পিকার 2টা আপাতত যেভাবে আছে এইভাবে থাকুক। তা আমরা স্পিকারের সাথে একটা আমাদের কি বলে, এটার মধ্যে একটা পাওয়ার কেবল, যে পাওয়ার কেবলটা, সেই পাওয়ার কেবলটা আমরা ইনস্টল করব। আশা করি দেখতেই পাচ্ছেন আপনারা। এই পাওয়ার কেবলটা ইনস্টল করে দিব এটার মধ্যে। তো আমরা ফার্স্টেই আমরা একটা কাজ করব, আমরা এখানে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা আমরা সাইড করে রাখি, সাইড করে রাখার পর আমাদের হাতে একটা ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারিটার আমরা 2টা কেবল, মানে কেবল বলতে 2টা নিব, পাওয়ার জ্যাক নিব, যেটার মধ্যে 2টা তার লাগানো আছে। তো আমরা এখানে 2টা তার কানেক্ট করব। ফার্স্টে 2টা তার কানেক্ট করে নিই। অ্যাকচুয়ালি এই পর্যন্ত মেবি কিছুই নাই, তো আমরা এই ফার্স্টে কাটি। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের হাতে এখন একটা 2টি কেবল আছে। এখন আমরা একটা কাজ করব, এটা একটু স্ট্যান্ডটা একটু নিচে নামিয়ে নিই, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে, আমার ভিডিও করতেও সুবিধা হবে। ওকে, আমরা এখন যেটা করব, একদম সুন্দর মতো এটার মধ্যে 2টা লাগিয়ে নিব। 2টা পোর্ট লাগাবো, বাট এটার জন্য আমাদের একটু কস্টিপের প্রয়োজন হবে। কস্টিপটা সামনে নেই। তো কস্টিপটা দেখতে পাচ্ছেন আমাদের হাতে, এটার কস্টিপের মাথাটা খুঁজে বের করতে হবে, কারণ এটা পানি কালার কস্টিপের একটা প্রবলেম। আমাদের হাতের নাগালে অন্য কোনো কস্টিপ ছিল না, অন্য কস্টিপ বলতে সব কস্টিপ দিয়ে তো হবেও না। যাই হোক, তো আমরা একটা ফার্স্টে কাজ করতে পারি, আমরা এটার প্রয়োজনে অ্যালুমিনিয়াম কয়েল কস্টিপে ব্যবহার করতে পারবো। অ্যালুমিনিয়াম কস্টিপটা ফার্স্টে ব্যবহার করব, পরবর্তীতে এটা ব্যবহার করবো প্রয়োজনে। তো ফার্স্টে
আমরা পজিটিভ হিসাবে এটা নিতে পারি, বা অন্য একটা কল নিতেও চাই, কিন্তু আমরা এটাই নিই, প্রবলেম নেই, একটা নিলেই হয়। আমরা পজিটিভ হিসাবে এখানে এটা নিব। তো এটা যদি নেই তাহলে আমরা এখানে পজিটিভ হিসেবে এটা ইনস্টল করব। আর হোয়াইটটাকে আমরা নেগেটিভ হিসেবে নেই, তো হোয়াইটটা আমরা নেগেটিভ ইনস্টল করব। তো এখন ফার্স্টে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের খুবই বাজে অবস্থা, একটা ছিঁড়ে গেল। এখন এটার মধ্যে কানেক্ট করেই ঝামেলা হয়ে যাবে আমাদের। তো ফার্স্টে আমরা নেগেটিভটা ইনস্টল করে নিই। তারপর দেখতেছি এটা কী করা যায়। নেগেটিভ তো ইনস্টল করে ফেলছি, এখন পজিটিভটা কীভাবে ইনস্টল করবো? পজিটিভ তো এখান থেকে ছিঁড়েই গেছে, দেখতেই পাচ্ছেন পজিটিভটা ছিঁড়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো পজিটিভটা আমরা দেখি কোনোভাবে লাইনে আনতে পারি কিনা। পজিটিভটা লাইনে আনার জন্য আমাদের পজিটিভটার মধ্যে দেখি কোনোভাবে এটার মধ্যে সেট আপ করা যায় কিনা, কারণ এটার মধ্যে তো আসলে রাঙরও যেন ধরবে না, একটা ঝামেলা। তো আমরা এর মধ্যে দেখি একটু পেস্ট লাগিয়ে পেস্টের মাধ্যমে আনতে পারি কিনা। কোকো পেস্টের মাধ্যমে যদি আনা যায় তাহলে আমরা কোকো পেস্ট ব্যবহার করেও এটা রান করা যাবে। আমি জানি না এটা তো হবে কিনা, তারপর আমরা টেস্ট করে দেখি কোকো পেস্টে ওইটাতে কাজ হয় কিনা। আই থিঙ্ক হওয়ার কথা না, কারণ এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম কপার, ওকে, এটা এক্স্যাক্টলি পিওর এটা স্টিলও না, লোহাও না যেটা আমাদের ধরবে, বা তামাও না। এটা হচ্ছে একটা এইগুলোতে আসলে লাইন সহজে ধরে না। তারপর দেখি আমরা ধরাইতে পারি কিনা, নয়তোবা ঝামেলায় পড়ে যাবো কানেক্টটা নিয়ে। কারণ এত মোটা এত ভারী একটা ব্যাটারি, 4000 mAh ব্যাটারি যদি কাজ না করাইতে পারি তাহলে তো আমার পুরো ব্যাটারিটাই ফালানো যাইব, ফালায় তো দেওয়া যাইব না, কিছু তো কিছু করার লাগবে, একটা রাস্তা তো বাইর করতে হবে। দেখি এটা কোনোভাবে লাইন বাই করা যায় কিনা। লাইন বলতে অ্যাকচুয়ালি লাইন না, আসলে এটার মধ্যে অ্যালুমিনিয়ামের তো, যার কারণে লাইন ধরতে চায় না। তো আমরা এটার মধ্যে চেষ্টা করব আমাদের রাং রজন দিয়া এটার মধ্যে একটা তার কানেক্ট করা যায় কিনা। যদি তারটা কানেক্ট করতে না পারি তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে, কিন্তু টিকসই হবে কিনা জানি না। তারপর চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো দোষ নাই। আসলে ব্যাটারিটা অনেকদিন পরিত্যক্ত ছিল, আর এই ব্যাটারিগুলো আসলে অনেক ভালো মানের ব্যাটারি। আজকে প্রায় এই ব্যাটারিটার বয়স 4-5 বছর, কিন্তু এটা খোলার কারণে প্রবলেমটা হয়েছে, না খুললেই পারতাম, কিন্তু খোলার কারণ ছিল কিছু, সরি। তো এটা ছিল খুলছিলাম একটা কারণে, বাধ্য হয়েছি খুলতে, তো এই জন্য ভাবলাম দেখি এখন কানেক্টটা করা যায় কিনা। কানেক্টটা করতে না পারলে তো বিপদে যাব। যেটা ধরতেছে না, বুঝছেন, এগুলোর মধ্যে আসলে ধরে না, না ধরারই কথা, কিন্তু যদি না ধরে আমাদের অন্য রাস্তা অবলম্বন করতে হবে। কিন্তু ফার্স্টে ঝালাই করতে পারি কিনা দেখি, যদি ঝালাইয়ে না হয় তাহলে আমরা অন্য রাস্তা ধরবো। ধরবে না, বুঝতে ফেলছি। এখন আমাদের এটার মধ্যে অন্য রাস্তা ধরতে হইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একদম স্টার্টিং ওয়ার্ক যেটা, এটা আমরা একটা গুণা দিয়ে এখানে একটা প্যাচ দিব, তারপর ওই গুণার প্যাচটার থেকে লাইন দিব, এটা ছাড়া কোনো রাস্তা নাই। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের হাতের নাগালে গুণা আছে, তো আমরা ওই গুণা দিয়েই এটা লাইনটা নিব, কিছু করার নাই। তো আমরা ফার্স্টে একটু গুণা নিয়ে নিই, দেখি এর মধ্যে কতটুকু গুণা লাগে। আমরা একটু গুণাটা চেক করে নিই কতটুকু গুণা লাগে। ওকে, একটু
একটু গুণা বেশি করেই কাটবো যাতে লাইন দিতে সুবিধা হয়। আমাদের লাইন দেওয়ার সুবিধার্থে আমরা এটা করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সুন্দর মতো এটার মধ্যে এটার উপর দিয়ে লাইনটা নিব। দেখি এটা কোনোভাবে কাজ করা যায় কিনা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা গুণার লাইন দিয়ে আর যে লাইন দেয় এটা কিন্তু ছিঁড়া যাইব, ঠিক আছে? একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা, নয়তো কিন্তু ঝামেলা পোহাইতে হইবে আমাদেরই। এবার দেখা যাবে ওটা ছিঁড়া বাই করতে পারি কি না কে জানে। লাইন তো দিলাম কিন্তু আসলে ওটা ছিঁড়াই বাই করতে হবে যা দেখতেছি, কারণ এটার মধ্যে কোনোভাবেই বাটপারি করণ যাইব না, কারণ একটু 19-20 করলেই আমাদের লাইনটা পুরাপুরি খারাপ হয়ে যাইব। অ্যাকচুয়ালি তাদের কোনো লাইনই ধরতেছে না, কিন্তু এখন আমাদের অন্য রাস্তা অবলম্বন করতে হইতে পারে। এবং এটার মধ্যে একটা রাস্তা পাইতেছি আমরা, হয়তো ভিতরে একটা কোনো সুই বা কিছু একটা ইনস্টল করতে হইব যেটার মাধ্যমে লাইন নিতে হইব, আর নয়তো বা গুণা দিয়ে প্যাচ দিতে হইব। এখন গুণা দিয়ে প্যাচ দেওয়া ধরতেছে না, কারণ গুণা প্যাচ দিতে গেলে মোটা কইরা এটা 100% ছিঁড়া যাইব, ঝামেলায় পড়ে গেলাম এটা। তাইলে আমরা একটা কাজ করতে পারি, দেখি আমাদের অ্যালুমিনিয়াম মামারে দিয়ে কাজ হয় কিনা। অ্যালুমিনিয়াম যে কপার তো আমরা দেখি এটা দিয়ে বা কোনোভাবে লাইন বা টানা যায় কিনা। যদি এটা লাইন টানা যায় তাহলে এটা দিয়ে কাজ চালাই দেবো, তাহলে আর আমরা ভিতরের দিকে আর প্রবেশ করবো না। ওকে, আমরা ফার্স্টে এটা এই প্রান্তটা কানেক্ট করে নিব, ঠিক আছে? এই প্রান্তটা কানেক্ট করার পর আমরা চেষ্টা করবো এই প্রান্তটা লাইন টানতে। করার পর এখন আমরা দেখব যে এটার থেকে লাইন দিলে লাইনটা অ্যাকচুয়ালি পাই কিনা, এটা আমাদের দেখার পালা। এখন এটা দেখার জন্য আমরা একটা ফার্স্টে ছোটো মোটো টেস্ট নিতে পারি, নিজেরা চেক করে দেখি যে কোনোভাবে কাজ হয় কিনা। না, কাজ হয় না। ইয়েস, হইতাছে, কাজ হচ্ছে। তো এখন আমরা একটা কাজ করি, অ্যালুমিনিয়াম কপার আর একটু ছিঁড়ি, আমরা এখান থেকে আর একটু ছিঁড়ে সুন্দর করে লাইনটা টানি, যাতে লাইনটা ইজিলি আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের যে এটাতে করতে হইব সেটা হচ্ছে, এটা যেহেতু লাইন আসতেছে তাইলে আমরা একটু ভালো করে লাইনটা টানি যাতে প্রবলেমে না পড়তে হয়। ওকে গাইস, তো আমরা একটু মোটা করে নিলাম, আর এটার উপর দিয়ে আবার একটা পরল দিলাম যাতে পজিটিভটা যদি এই পাশে থাকেও আমাদের কোনো প্রবলেম না হয়। এখন চেক করার পালা যে আসলে এটা কাজ করে কিনা, ঠিক আছে? চেক করার জন্য আমরা কিছু লাগবে না, যাই আমরা শুধু পাওয়ারটা চেক করি। যদি পাওয়ার লাইনটা দিই, পাওয়ার জ্যাকটা নিলাম, পাওয়ার জ্যাকটা নিয়ে আমরা এখানে পজিটিভটা ধরলাম আর এখানে নেগেটিভটা ইনস্টল করলাম, দেখি লাইন আসে কিনা। লাইন তো আসতেছে না, ভাবলাম তো আসার কথা। আসার তো কথা বাট আসতেছে না, এটার কারণটাই তো বুঝলাম না। আচ্ছা যাই হোক, আমরা আবার একটু চেক দিই, হয়তো আমাদের লাইন কানেকশনও লুজ থাকতে পারে। গাইস, আপনারা দেখতেছেন আসলে লাল বাতি জ্বলতেছে না, এটা নীল বাতি জ্বলার কথা। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আর একটা কাজ, সেটা হচ্ছে